আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঘর থেকে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে আসে এবং মসজিদে আসে, এই অবস্থায় কি ওই দুপুরের মসজিদ পড়বে কিনা? আসসালামু আলাইকুম। কোনো ব্যক্তি যদি ঘর থেকে ফজরের সুন্নত পড়ে মসজিদে আসে, অতঃপর দেখে জামাত এখনো শুরু হয়নি, এমন সময় বাকি রয়েছে যেই সময়টু দাঁড়িয়ে থাকাও তার জন্য কঠিন হচ্ছে, তাহলে তিনি 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে বসবেন, অতঃপর জামাত শুরু হলে জামাতে অংশগ্রহণ করবেন। এই দুখুলুল মসজিদ ছাড়া অন্য কোনো সালাত ফজরের সুন্নাহ এবং ফরজের মাঝে পড়ার অনুমতি নেই। জি, সালাম। জি, আমরা যৌবনে তো অনেক ইচ্ছাকৃতভাবে অনেক নামাজ পড়ি নাই এবং অনেক রোজাও তো রাখি নাই এবং বিভিন্ন সময় ব্যাংকে টাকার ব্যাপারেও কিছু সুদ গ্রহণ করেছি। এখন আমরা বুঝতে পারছি এগুলো আমি অন্যায় করেছি। এই ব্যাপারে আমার করণীয়। আমাদের ভাই প্রশ্ন করেছেন, অতীত জীবনে সালাত, সিয়াম ও অর্থনৈতিক করণ সুন্নাহর আলোকে অনেক ত্রুটি হয়েছে। যখন এগুলি বোঝার সুযোগ হয়নি, গুরুত্ব ছিল না, তাই হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে দিন বোঝার সুযোগ হয়েছে, আল্লাহকে ভয় করে চলার মানসিকতা তৈরি হয়েছে। এমত অবস্থায় অতীতের সেই অপরাধের জন্য কি করতে পারি? জবাব, আপনি যেগুলি উল্লেখ করেছেন, সালাত, সিয়াম, এগুলি যদি বহু আগের হয়ে থাকে, সালাত সেটা যখনই হোক, 1 বছর আগের হোক বা 10 বছর বা 50 বছরের আগের হোক, অনুরূপ এই সমস্ত অপরাধের জন্য প্রথম বিষয় হলো সত্যিকারীভাবে আল্লাহর কাছে তওবা করা। তওবা হচ্ছে এই অন্যায় থেকে ফিরে আসা, ভবিষ্যতে আবার এই অন্যায় জড়িয়ে যাবে না এই প্রতিজ্ঞা হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত অনুশোচনা করা, এই শর্তের মাধ্যমে সেগুলি তওবা করা। যদি কারো অধিকার হরণের ক্ষেত্রে হয়, অধিকার নষ্ট করার ক্ষেত্রে হয়, তাহলে সেটাও তওবা করতে হবে এবং তার অধিকার ফিরিয়ে দেওয়ার সাধ্যপক্ষে ব্যবস্থা নিতে হবে। এমনইভাবে সত্যিকারী তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আপনি বলেছিলেন যে অর্থনৈতিকভাবে কিছু সুদ, এই ধরনেরও সুদী পদ্ধতিতেও অর্থ চলে এসেছে। সেটি যদি আপনার পক্ষে সম্ভব হয় নিশ্চিত হওয়া যে এই পরিমাণে এই অংশটা আপনার এখনও বহাল রয়েছে, তাহলে সেই সুদ হারাম হিসাবে সেটাকে বর্জন করবেন, নিজে ভোগ করবেন না। আর যদি এমন হয় যে সেটি নিশ্চিহ্ন করা বা পৃথক করা কোনো সম্ভব হচ্ছে না, অতীত জীবনে হয়ে গেছে, ওটা ভোগও হয়ে গেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যিকারীভাবে তওবা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার বক্তব্যগুলো মনে সহি দিন শিক্ষা যে একটা ব্লগ আছে ফেসবুকে, প্রায় সময় দেখি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, যখন জোহরের নামাজটা পড়তে গেলাম, ফরজ নামাজ ইমামের পিছনে, 1 রাকাত আমি পেলাম না। তার দ্বিতীয় রাকাতে উনি তো আলহামদুলিল্লাহ একটা সূরা পড়েন, তৃতীয় এবং চতুর্থ রাকাতে করেন না, কিন্তু আমি যেহেতু প্রথম রাকাত পাইনি, আমি উঠে গেলাম, তখন কি আলহামদুলিল্লাহ পর আমাকে আরেকটা সূরা কি পড়তে হবে ওখানে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমাদের ভাই প্রশ্ন করেছেন, আপনারা শুনেছেন যে তিনি 1 রাকাত ছুটে গেছে, দ্বিতীয় রাকাত ওনার প্রথম রাকাত, তাহলে ইমামের তৃতীয় রাকাত ওনার দ্বিতীয় রাকাত। অতএব প্রথম 2 রাকাতে যেহেতু সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা পড়ার নিয়ম, এখন রাকাতটা হচ্ছে ইমামের তৃতীয়, তিনি শুধু সূরা ফাতিহা পড়ছেন, আর মুক্তাদির হলো দ্বিতীয়, তিনি সূরা ফাতিহা ছাড়া বেশি কিছু পড়ার সুযোগ পাচ্ছেন না। তাহলে করবেন কি? জবাব,
আপনি যতটুকু সুযোগ পান ততটুকুই করবেন, অর্থাৎ অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, অতিরিক্ত কিছু পড়তে না পারলেও অসুবিধা নেই। কিছু লিখিত প্রশ্ন আসছে, সেগুলো মাঝে মাঝে আমরা দেই। জি, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত কোন গ্রন্থ প্রমাণ? ইমামের কেরাতই মুক্তাদির কেরাত তো আমি বলি নাই, অতএব আমার কাছে প্রমাণ চাইতেছেন কেন? যিনি বলেছেন তার কাছে প্রমাণ চাইবেন। এ মর্মে হাদিস রয়েছে, যে হাদিস দুর্বল, সহি নয়। গোসল করে মৃত্যুবরণ করলে আবার গোসল দিতে হবে কি? মৃত্যুবরণের পূর্বের গোসল এটি আলাদা গোসল, মৃত্যুবরণের পরের গোসল এটি আলাদা গোসল। সুতরাং আগেরটার সাথে এটার সম্পর্ক নেই। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার নিয়ম, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার নিয়ম এর মানে মৃত্যুবরণের পরে। সুন্নত নামাজে সিজদা সহ ওয়াজিব ছিল বলে সিজদা না করে অন্যত্র চলে গেলে, যদি অন্যত্র চলে গেলে ওয়াজিব যদি থেকে থাকে এবং চলে যায় তাহলে আর অসুবিধা নাই, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যদি ফরজ নামাজ হয়, অর্থাৎ ফরজ সালাতে এখানেও যদি ওয়াজিব পর্যায়ের সহসিজদা হয়, সেটা দিতে না পারে, চলে যায়, তাহলে কি করবে? আল্লাহু আলাম। সালাতের ফরজ রোকন ছুটে গেলে কখনো সহসিজদা দিয়ে পরিপূর্ণ হয় না, সেটি সালাত দিয়েই পূর্ণ করতে হয়। আর ওয়াজিব জাতীয় ছুটে গেলে সেটি সহসিজদা দিয়ে পরিপূর্ণ হয়। কিন্তু যদি এমনটা হয় সহসিজদাও আপনি দেননি, ভুলে গেছেন, চলে গেছেন, অনেক কিছু করে ফেলেছেন, অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সালাতের সাথে, এমত অবস্থায় বলবো সালাত বাতিল হবে এটি বলা যাবে না। তবে যেই ঘাটতি রয়েছে এটির জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, তওবা করবেন, ইনশাআল্লাহ হয়তো সিদ্ধ হবে। প্রশ্ন করেছেন ঐক্যর কথা সবাই বলেন, পদ্ধতি কোরআন ও সহি হাদিসের আলোকে সহি আকিদার মধ্যেও আবার দল বিভক্তি কেন? জবাব, মানুষেরা বলে যে সাধারণ মানুষের পিছনে শয়তান থাকতে পারে, কিন্তু আলেমদের পিছনে শয়তান কেন থাকে? বলে না? আসলে বিষয়টা কি? সাধারণ মানুষের চেয়ে আলেম মানুষের পিছনে শয়তান বেশি থাকতে পারে। সাধারণ মানুষের তো অত পথভ্রষ্ট করার দরকার নাই, ওই একজন মানুষ, কিন্তু একটা মানুষকে বিপথে, একটা আলেমকে বিপথে নিতে পারলে শয়তানের অনেক কাজ হয়ে যাবে। এই জন্য যারা যত সহি তার পিছনে তত শয়তান থাকে, যারা যত সহি তার পিছনে তত শয়তান বেশি কাজ করে। এটাই হলো শয়তানের বেশি টার্গেট, যেটা যত নির্ভুল সেটাকে নষ্ট করার টার্গেট শয়তানের সবচেয়ে বেশি। সুতরাং সহি আকীদার মানুষ হলেও যে তাদের দল বিভক্তি হবে না, শয়তানের আক্রমণে তারা পড়বে না, এমন কথা বলা যাবে না। এটা হলো এক নাম্বার। তাই নিজের কেউ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে, কেউ কারো সাথে রেষারেষি করে, কেউ আরও কিছু চিন্তা করে, স্বার্থকে চিন্তা করে, এই ধরনের দল হয়ে থাকে, হচ্ছেই হবেই। তবে সহি আকীদার যদিও একাধিক সেই দল থাকে, সেই দলগুলির মাঝে এতটুকু বলতে পারি আমরা যে ভুল আকীদার মানুষ আর সহি আকীদার মানুষের মাঝে যত দূরত্ব, প্রকট দূরত্ব, সহি আকীদার মানুষ দুই গ্রুপ থাকলেও ওই রকম দূরত্বটা নয়। যে কোনো একদিক থেকে হলেও আমলের দিক থেকে, দাওয়াতের দিক থেকে তাদের মাঝে মিল রয়েছেই, শুধু হয়তো পরিচালনার দিক থেকে কিছুটা অমিল বা দুর্বলতা রয়েছে। এরপরেও এটাও ভুল। তাই আমাদের সকলকে চেষ্টা করতে হবে সেই ত্রুটিকে দূর করার এবং আন্তরিকতাকে বৃদ্ধি করার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জিয়াউদ্দিন বলছি। আমার তিনটা প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে আমরা যখন নামাজ পড়ি তখন তো অবশ্যই সহি আকীদা বলে যে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তো যখন জামাতে নামাজ পড়ছি তখন আমি কি এই সূরা ফাতিহা ইমামের সাথে পড়তে পারবো
সময় পড়বো নাকি ইমাম পড়ার পরে পড়বো নাকি ইমামের মানে ইমাম পড়ার আগে পড়ে ফেলবো? জি, প্রশ্ন শেষ করেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাহেব, এই মসজিদে ঢোকার সময় আমরা যে প্রচলিত কিছু দোয়া জানি, যে এই দোয়াটাই কি মসজিদে ঢোকার এবং মসজিদ থেকে বের হওয়ার কি সেই দোয়াটা? কি সেই দোয়াটা আপনার? আল্লাহুম্মা সাল্লি আলা বাবা রাহমাতিকা, জি আল্লাহুম্মা ইন্নী জি, ঠিক আছে। তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে সাহেব, যখন সেজদারত অবস্থায় কেউ থাকে আমরা সাধারণত সামনে দিয়ে যাওয়া আসা করি, প্রকৃত আমরা সামনে দিয়ে যাওয়া আসা করতে পারবো? যদি না পারি সেক্ষেত্রেও কি? জি, আমাদের ভাই 3 প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হয়, হাদিস থেকে প্রমাণিত। এখন সেই সূরা ফাতিহা কখন পড়ব, ইমামের সাথে না কোন সময়? জবাব, আপনি ইমামের সূরা ফাতিহা পড়ার আয়াতের ফাঁকে ফাঁকে পড়ার চেষ্টা করবেন। প্রশ্ন হলো কোনো ইমাম রয়েছে কোনো ফাঁকেই দেয় না, তাহলে কি করব? তখন কি করব? জবাব, যদি এমন হয় যে ইমাম সাহেব কোনো সুযোগই দিচ্ছে না, তাহলে আপনি সেই অবস্থাতেই পড়ে নেবেন, সেই অবস্থাতেই পড়ে নেবেন। তবে যদি ইমাম সূরা ফাতিহা পড়ে, অন্য কেরাত পড়ে, আপনি সূরা ফাতিহার অংশ বাদ দিয়ে পরের কেরাতের সময় সূরা ফাতিহা পড়ে নেবেন, যদি কোনো ফাঁক না দেয়। আর যার কাছে ফাঁক পাওয়া যায় তার আয়াতের ফাঁকে ফাঁকে পড়ে নেবেন। দ্বিতীয় প্রশ্ন, মসজিদে প্রবেশ এবং বাইরের যে দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা ঠিক রয়েছে। তবে আরও উত্তম হলো বিভিন্ন হাদিসের আলোকে প্রবেশের সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটুকু বলা, এটা হচ্ছে সুন্দর। আরও দোয়া রয়েছে। বের হওয়ার সময়ও ঠিক একই, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তৃতীয় প্রশ্ন, মানুষ যখন সেজদারত অবস্থায় থাকে তার সামনে দিয়ে যাওয়া যাবে কি না? জবাব, কোনো মুসল্লি সালাতে থাকলে তার সামনে দিয়ে যাওয়া নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 পর্যন্ত অপেক্ষা করতে হলেও তার অপেক্ষা করাটা শ্রেয় যেই অপরাধ হবে তার চেয়ে। এখন 40 কি স্পষ্ট নেই, 40 বছরও হতে পারে, 40 মাসও হতে পারে, দিনও হতে পারে, সব বাদ দেন, 40 ঘন্টাও যদি ধরেন তাও তো কম নয়। এতটুকু অপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব নয়, তাহলে কি করবে? এই জন্য আমরা বলি যে সাধারণত 40 ঘন্টা কারো প্রয়োজন হবে না, 40 মিনিটও প্রয়োজন হবে না, এর মধ্যে কি হয়ে যাবে? সালাত শেষ হয়ে যাবে। তাই আপনি অপেক্ষা করবেন, অতিক্রম করবেন না। যদি একান্ত জরুরি বিষয় দেখা দেয়, আপনার পক্ষে অপেক্ষা সম্ভব নয়, গাড়ি চলে যাচ্ছে অথবা টয়লেট বাথরুমের চাপ, তাহলে আপনি তার সেজদা পরিমাণ জায়গা রেখে অতিক্রম করবেন। আশা করা যায় অপরাধ কম হবে ইনশাআল্লাহ। সেজদার আগে তো যাওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, জামাতে সূরা ফাতিহার পর আমিন বলার ক্ষেত্রে কি ইমাম সাহেবের আমিন বলার সঙ্গে সঙ্গে বলতে হবে নাকি ইমাম সাহেবের আমিন বলার শেষ হলে বলতে হবে? জবাব, ইমামের সাথেও নয়, ইমামের সম্পূর্ণভাবে শেষ করেও নয়। ইমামের শুরুটা হবে আগে, অতঃপর মুক্তাদির শুরু হবে তার সাথে। ইমাম শুরু করবে আমিন, এই সময় যোগ করে দিবে মুক্তাদি। একেবারে সব শেষ হয়ে গেছে তারপরে নতুন করেই আমিন বলবে মুক্তাদিরা, এমনটা ঠিক নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্না তামিন ইদা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো, কারণ ইমামের আমিন যখন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তখন তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। এখন আপনার আমিনটা যদি আলাদা হয়ে থাকে সম্পূর্ণ, তাহলে তো ফেরেশতার আমিনের সাথে মেলার সুযোগ নাই। এজন্য ইমাম শুরু করবে আগে আর আপনি শুরু করবেন পরে, তার সাথে যোগ দিবেন। সালাত এবং বিজ্ঞানে এর উপর কোনো বই আছে? থাকলে নামটি বলবেন। থাকতে পারে, ডক্টর জাকির নায়েকেরও রয়েছে হয়তো এই জাতীয় কিছু বই।
পুত্রবধূর উপর শ্বশুর শাশুড়ির কী পরিমাণ হক রয়েছে কোরআন হাদিসের আলোকে বলবেন। শ্বশুরের কাছে পুত্রবধূর পর্দার সীমা কতটুকু? ছেলের স্ত্রী বাবার জন্য হারাম, চিরস্থায়ীভাবে হারাম। ছেলের স্ত্রী বাবার জন্য বিয়ে করা চিরস্থায়ীভাবে হারাম, চাই ছেলের কাছে থাকা অবস্থায় অথবা ছেলের মৃত্যুর পরেও বাবার জন্য চিরস্থায়ী হারাম। সুতরাং ছেলের স্ত্রী তার ছেলের বাবার সাথে অর্থাৎ স্বামীর বাবার সাথে পর্দার সীমারেখা মেয়ের মতোই যেমন পর্দার সীমারেখা সেই ধরনেরই পর্দার সীমারেখা। দ্বিতীয় হলো সেই ছেলের বউর কাছে ছেলের বাবা মার হক কি রয়েছে। ছেলের জন্য ওয়াজিব হলো বা ফরজ হলো বাবা মার সেবা করা। ছেলের স্ত্রীর জন্য ছেলের বাবা মার সেবা করা ফরজ নয়, তবে স্বামীর আনুগত্যের আলোকে বাবা মার যতটুকু সহযোগিতা সেবা করা যায় সেটি হচ্ছে ইসলামের সাধারণ নিয়ম। কিন্তু ছেলের জন্য যেমন ফরজ তার বাবা মার সেবা করা, ছেলের স্ত্রীর জন্য ছেলের বাবা মার সেবা করা ফরজ নয়। এর অর্থ আবার এটা দলিল নেবেন না, কাল থেকে সব কিছু বাদ দিবেন, এমনটা যেন না হয়। কিন্তু এরপরেও কি করবে, যদি সেবা করতে পারে আলহামদুলিল্লাহ, সেটি সওয়াবের কাজ বলে গণ্য হবে, এটাও একটা ইবাদত বলে গণ্য হবে এবং স্বামীর প্রতিও সদাচরণের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হবে, কিন্তু সেটি কখনো ফরজ নয়। আল্লাহু আ'লাম। এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, অনেক সময় অনেক মেয়ে তার সংসার নষ্ট হয়ে যায় মায়ের কারণে। অনেক মেয়ে তার সংসার নষ্ট হয়ে যায় তার মায়ের কারণে। মা কিন্তু কোনো দিন চায় না তার মেয়ের সংসার নষ্ট হোক, এটা কখনো কেউ চায় না, কিন্তু আবার এই মায়ের কারণেই মেয়ের সংসার নষ্ট হয়ে যায়। তা কেমনে? মা চায় তার ছেলের বউ তার ছেলের স্ত্রী তার ভালো করে সেবা করুক, কিন্তু চায় না তার মেয়ে তার স্বামীর মায়ের সেবা করুক। কথা বুঝেছেন? এটা হলো মায়ের অবস্থাগুলি। মা চায় যে তার ছেলের স্ত্রী তার সেবা করুক, এটা ফুললি চায়, কিন্তু তার মেয়ে সেই তার স্বামীর মার সেবা করুক এটা আবার চায় না, যার কারণে ওই বাড়িতে বসে রিমোট ধরে রাখে। হ্যাঁ, তুমি এই করো সেই করো, এইভাবে চলো এইভাবে চলো, কারোর সাথে সম্পর্ক রাখো না, কি দরকার তোমার এত, এই সমস্ত গাইড দেওয়ার কারণেই দেখা যায় যে মেয়ের সংসার নষ্ট হয়ে যায়। তাকে ফ্রিভাবে সুযোগ দিতে হবে, তাকে ভালো উপদেশ দিতে হবে। তুমি গেছো এক বাড়িতে, সেটাই তোমার এখন বাড়ি, এটা তোমার বাড়ি নয়, এটা তোমার মা বাবার বাড়ি, কিন্তু তোমার বাড়ি ওটা। সেটাকে গোছানোর জন্য শরীয়তের সীমারেখার আলোকে যার সাথে যে আচরণ করা দরকার তুমি তার সাথে সেই সেবা দাও, সেই আচরণ সাধ্যমতো করো, এই পরামর্শ হওয়া উচিত মায়ের, তাহলেই সুন্দর হয়ে যায়। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস পড়েছিলাম যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কোনো ব্যক্তি নামাজ রোজা হজ সব কিছু পালন করলো কিন্তু ইসলামে আন্দোলন করেনি বা রাষ্ট্রের ইসলাম কায়েম করতে চেষ্টা করেনি, তাহলে কি সে জান্নাতে যেতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, যেতে পারবে না। তাহলে আপনাদের রাষ্ট্রের ইসলাম কায়েম করার কোনো পরিকল্পনা আছে কি না? জবাব, আপনি যেই ভাষায় লিখেছেন এই ভাষা থেকে বোঝা যায় এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কখনোই নয়, বরং যারা লিখেছেন নিজের মন গড়া চিন্তাগুলিকে মানুষের মাঝে চাপায় দেওয়ার জন্য তাদের বানাওটি এটি হাদিস একটি। কখনো এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই ভাষায় আছে বলে আমার যতটুকু জানা নয়। ইসলামী রাষ্ট্রের জন্য বা ইত্যাদির জন্য একজন মুসলিম হিসাবে তার দায়িত্ব, সেটি করবে, সে পরিপূর্ণ ইসলামের জন্য কাজ করে যাবে, কিন্তু যেই ভাষায় লেখা এটি কখনো কোনো হাদিস হতে পারে না। এটি একটি মন গড়া হাদিস হবে, অথবা হাদিসকে বিকৃত করে সাজানো হয়েছে নিজের চিন্তা মতো বিষয়গুলিকে মানুষের কাছে তুলে ধরার জন্য।
অবশ্যই। আসসালামু আলাইকুম। বলবো জি বলেন। আমার কোশ্চেন তিনটা। প্রথমটা হচ্ছে বর্তমান প্রচলিত যে বিয়ে আছে, এই বিয়ে মানে দাওয়াত পেলে খেতে যাওয়া যাবে নাকি সেটা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের ভিডিও গেমস খেলা অনেক একটা নেশা, যেটা বৈধ নাকি সেটা। আর তৃতীয় হচ্ছে মনি মুজি এগুলো মানে ওইগুলো তো ভবিষ্যৎ পাওয়ার সিস্টেমটা এগুলো নিয়মটা একটু বলুন। জি, ছোট ভাই 3টি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন হলো কি বিষয় জানি, বিয়ের দাওয়াত খাওয়ার হুকুম কি। বিয়ের দাওয়াত, অলিমার দাওয়াত, যেটা অলিমার দাওয়াত যদি কোনো মুসলিমকে কোনো মুসলিম দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা, খাওয়া ওয়াজিব। এটি ওয়াজিব, শুধু মুস্তাহাব নয়। মিন হুকুকিল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের যে অধিকার 6টি উল্লেখযোগ্য, তার মাঝে একটা হলো এই দাওয়াত। তবে শর্ত হলো এই, যদি শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ সেখানে না থাকে। আমাদের এই সমস্ত বিয়ের দাওয়াতগুলি বেশিরভাগই বলা যেতে পারে শরীয়ত নিষিদ্ধ কাজে ভরপুর। যেমন নারী পুরুষের অবাধ বিচরণ, একটি নোংরা পরিবেশ, মেয়েরা উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে সেখানে আসে, মেয়েকে বর কনেকে প্রদর্শনীর জন্য অর্ধ উলঙ্গ করে সেখানে সাজায় রাখে, এমন পরিস্থিতিতে অথবা রং তামাশা, গান বাজনা ইত্যাদির আয়োজন হয়, তাহলে এই ধরনের যদি শরীয়ত নিষিদ্ধ কাজ সেখানে থাকে আর যাকে দাওয়াত করা হয়েছে তিনি সেখানে যাওয়ার পরে এটি বন্ধ করার নির্দেশ দিলে বা অনুরোধ জানালে যদি বন্ধও না হয়ে থাকে তাহলে খেতে যাওয়া জায়েজ হবে না। আর যদি সেই পরিবেশ হয়, ভালো পরিবেশ হয়, নিরাপদ পরিবেশ হয়, শরীয়ত নিষিদ্ধ কিছু না থাকে, তাহলে যাওয়া ওয়াজিব। আর যদি এমন দেখা যায় যে খারাপ কিছু রয়েছে, আমি সেখানে গেলে বাধা দিলে সেগুলি সংশোধন হয়ে যাবে, তাহলে যেতেও হবে, বাধাও দিতে হবে। আর যদি দেখা যায় যে আমি গেলে বাধা দিলে আরও আগুন দ্বিগুণ হবে, তাহলে সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল ভিডিও গেমস। ভিডিও গেমস এগুলি সব হারাম। এই জন্যই হারাম, এগুলি মানুষকে পর্যায়ক্রমে অন্যায়ের দিকে নিয়ে যায়, সময় নষ্ট করে, একটা থেকে এক ধাপ থেকে আরেক ধাপ এভাবে কি গভীরে নিয়ে চলে যায়। তাই কোনো মানুষের জন্য উচিত নয় এগুলিতে সময় অপচয় করা। কমপক্ষে কি হয়, সময় অপচয় হয়, আর অপচয়কারী কার ভাই? ব্যাস। তৃতীয় হলো মনি এবং মদি। মনি বলা হয় যেই মনি নির্গতর কারণে গোসল ফরজ হয়, আর মজি বলা হয় বীর্যপাতের পূর্বে যে সাদা আটালো যা নির্গত হয়ে থাকে উত্তেজিত হওয়ার কারণে সেটিকে মজি বলা হয়। মজির কারণে গোসল ফরজ হয় না, তবে অজু অপরিহার্য হয়ে যায়। তো মজি বের হলে সেই লজ্জাস্থান এবং যে জায়গায় লাগবে সেটুকু ধুয়ে ফেলবে, এরপর অজু করে নেবে, গোসল ফরজ নয়। আর বীর্যপাত ঘটে থাকলে, মনি বা বীর্যপাত ঘটে থাকলে গোসল ফরজ হবে। আল্লাহ তাআলা আলাম। সঙ্গে আসসালামু আলাইকুম। আমাদের ফ্যামিলির মধ্যে একটু মিলানো হবে, মানে এইরকম সাবজেক্টটা মানে সোসাইটিটা নয়, সেটা একটা বেশি চলে। এবং কিছুদিন আগে আমার মা বলছে খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা দেয়। তখন আমার মাকে বললাম বাবা বলি না, তোমার মাকে দুটা বিয়ে করেছে। তখন আমার মা আমার 2 মাসে রাগ করেছে। তা আমার মা কষ্ট মানে পেয়েছি দেখে আমি কোনো জানা আমাকে এরকম কোনো কিছু পাবো মানে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিছু দল আছে মাইক নিষিদ্ধ বলে, এবং আমি বললাম হ্যাঁ মাইক কেন নিষিদ্ধ হয়, আমি মাইকটা করানোর মধ্যে ডাকছি, ভালো কাজে ডাকছি, মাইকটা ইউজ করছি। মাইক, হ্যাঁ মাইক অনেক বড় হারাম বলে। তো তুমি হারাম যদি দেখাতে পারো মাইক মানতে রাজি আছি, আমি কেন, এটা তো হবে না, এটা আমার করানোর কাজে রাখছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন বুঝি নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকে বলে মাইক হারাম। মাইক, আচ্ছা বুঝেছি, ঠিক আছে। মাইক হারাম বলে, আমি কেন হারাম, আমি করানোর কাজে রাখছি, আর মানে কোরআন করার সময় শুনে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন সুবহি নামাজ পড়ে অনেকে বলে মানে বুকের তলে কি মুখে রাখে। বাস ঠিক আছে। আমাদের ছোট ভাই 3 প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, ওখানে কি যারায় দাঁড়ায় সবাই 3টা করেই প্রশ্ন করে নাকি? প্রথম প্রশ্ন হলো, মা খাজা বাবা বা এই ধরনের মাজারে কিছু দেওয়া বা ইত্যাদি করতে বলছিল। জবাব, মা হয়তো সেই
চিন্তায়, সেই আকিদায় বিশ্বাসী। তাই তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলেন, ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বাবা মা যদি তোমাকে আমার সাথে শিরকে লিপ্ত হওয়ার জন্য চাপ প্রয়োগ করে, খালি নর্মাল বলে না, চাপ প্রয়োগ করে, তুমি বাবা মায়ের এই কথাটা শোনো না, মানো না। তবে বাবা মার সাথে দুনিয়ার জীবনে সুন্দর ব্যবহার করো। অর্থাৎ বাবা মা যদি আমাকে শিরকে লিপ্ত হওয়ার জন্য চাপও প্রয়োগ করে, তবু বাবা মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। এই কথাটা শুনবো না আমি, কিন্তু খুব ভদ্রভাবেই আমি এটা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। সুতরাং কারো বাবা মা যার সে আগে থেকে এইগুলি থেকে জড়িয়ে আছে, এটাই তার পরিবেশগতভাবে পেয়ে গেছে, তাই তাদের উচিত হবে ধৈর্যের সাথে সুন্দরভাবে মার্জিতভাবে বাবা মার সাথে ভালো ব্যবহার করা এবং আল্লাহর কাছে বেশি বেশি তাদের হেদায়েতের জন্য দোয়া করা এবং নিজে যেভাবে বিষয়টাকে বুঝেছি তাদেরকেও সেভাবে বোঝায় সেগুলি থেকে বিরত রাখানোর চেষ্টা করা। আমরা দোয়া করছি আল্লাহ তাকে হেদায়েত দান করুন। দ্বিতীয় প্রশ্ন ছিল মাইক ব্যবহার করা হারাম যারা বলে, তারা দেখা যায় যে মাইকে বয়ান করে। নিজে টঙ্গীর ইজতেমাও দেখবেন যে মাইকে তারা বয়ান করে, আবার মাইকে আজান দেয় না, মাইকে একামত দেয় না। এগুলি পাগলামি ছাড়া কিছুই নয়। আজান একামতে যদি মাইক ব্যবহার করা হারাম হয়, বয়ান করাটাও হারাম হবে। বয়ান করাটা কি তাহলে ইসলামের বাইরের কাজ? মানে বয়ান করাটা তাদের কাছে দুনিয়ার কাজ, আর আজান একামতটা হলো দিনের কাজ। এটা তো পাগলামি ছাড়া কিছুই নয়। আজান একামত বা আলোচনায় মাইক ব্যবহার করা এটা হলো একটা যন্ত্র, এর সহযোগিতায় আওয়াজটাকে বড় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই আওয়াজ বড় করার পদ্ধতি ছিল, সেই যুগে যেই পদ্ধতিগুলি ব্যবহার হতো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হলো, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তোমার প্রতিবেশী আত্মীয় স্বজনকে তুমি ভীতি প্রদর্শন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে সেখানে উম্মুক্ত ডাক দিলেন। মানে সেটা সেই যুগে উম্মুক্ত আকর্ষণীয় ঘোষণার মাধ্যম ছিল। সেই যুগে কারো এই ধরনের এমার্জেন্সি কোনো ঘোষণা হলে ওই পাহাড়ের উপরে উঠে ঘোষণা দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করলেন। আজানের আওয়াজটা বাইরে ছড়িয়ে দিতে হবে, তাই আজান নিচে না দিয়ে আজান দিত ছাদের উপরে, যেন মানুষের কাছে কি যায়, ছড়িয়ে যায়। ওইটাই ছিল সেই যুগে আওয়াজটাকে দূরে পৌঁছানোর মাধ্যম। এখন এই যুগে আওয়াজটা দূরে পৌঁছানোর মাধ্যম হলো এটা। তাই যদি শরীয়ত গর্হিত কোনো বিষয় না থাকে তাহলে সেই মাধ্যমটা গ্রহণ করতে অসুবিধা নেই। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন, আমি 2020 সালে হজ এর নিয়ত করেছি। আমার প্রশ্ন হলো, আমার কাফেলা যদি আমাকে হজের সময় বাধ্য করে সহিহ হাদিস বিরোধী আমল করার, সেক্ষেত্রে আমি কি করণীয়? জবাব, আপনি যেহেতু 2020 এখনও দেরি রয়েছে, আপনি সাধ্যপক্ষে এখনোই সহিভাবে হজ পালন করার জন্য বই পুস্তক এবং এই জাতীয় ইউটিউবে আমার অনেক প্রোগ্রাম পাবেন হজ প্রশিক্ষণ বাবদ, আমার নাম দিয়ে সার্চ দিলে পাবেন। এই জাতীয় প্রশিক্ষণগুলি আপনি বেশি বেশি গ্রহণ করে শেখার চেষ্টা করেন, যাতে আপনি সাধ্যপক্ষে তাদের সেই ভুল চিন্তা কর্মসূচি থেকে বেঁচে থাকতে পারেন, সেই ব্যবস্থা নেবেন। সাধ্যপক্ষে অবশ্যই আপনাকে ভুল থেকে বিরত থাকার ব্যবস্থা নিতে হবে। আর দ্বিতীয় পরামর্শ হইতে পারে, যদিও এটা আপনি রেজিস্ট্রেশন করেছেন, এই রেজিস্ট্রেশন ট্রান্সফার করা যায়, মানে এক এজেন্সি থেকে আরেক এজেন্সিতে ট্রান্সফার করে নেওয়া যায়। তাই যারা ভালো নির্ভরযোগ্য, এই ধরনের বেদাতি কাজে আপনাকে জড়িয়ে দেবে না, তাদের কাছে ট্রান্সফার করে নিতে পারেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, পরিবারের সদস্যরা কোরআন ও সহিহ হাদিসের রাস্তায় না থাকলে সেক্ষেত্রে আমার করণীয় কি? আগে যেটি বলেছি, তাদের কাছেও আপনি যেভাবে সহিটা বুঝেছেন তাদেরকে সেভাবে বোঝানোর চেষ্টা করবেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, তাদের কাছে ভালো গ্রহণযোগ্য বই পুস্তক পড়ার সুযোগ করে দিবেন, বিভিন্ন লেকচারগুলিও তাদেরকে শোনার সুযোগ করে দিবেন এবং ভালো এই ধরনের প্রোগ্রামগুলিতেও তাদেরকে মাঝে মাঝে নিয়ে আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেবেন। প্রশ্ন করেছেন, রুকু পেলেই কি রাকাত পাওয়া হয়? জবাব, এই বিষয়টি নিয়ে কিছু ইখতিলাফ রয়েছে, তবে উত্তম মনে করি সেটিকে রাকাত গণ্য না করা। কোরআনের উপর অন্য কিছু রাখা যাবে না, রাখা ঠিক হবে না। দাঁড়িয়ে পানি পান করা যাবে, প্রয়োজন হলে যাবে। মসজিদে ঢুকে সময় থাকলে প্রথমে কোন নামাজ পড়ব? দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু নাকি ওয়াক্তিয়া সুন্নত? জবাব, আপনি বলেছেন সময় হলে দুখুলুল মসজিদ এবং সেটাই তাহিয়াতুল ওযুর নিয়তে, দুই নিয়তে আপনি পড়তে পারেন।
যদি সময় না থাকে তাহলে তো আপনি সুন্নতেই শুরু করবেন। প্রশ্ন করেছেন যে জোহরের সুন্নত জামাতের পূর্বে পড়তে না পারলে পরে কিভাবে পড়বে, দুই দুই করে নাকি একসাথে? ফরজ নামাজ এর সিজদায় কি বিভিন্ন দোয়া করা যাবে কি, বুঝিয়ে বলবেন। জবাব, 4 রাকাত বিশিষ্ট সুন্নাহগুলি 2 সিস্টেমে পড়া জায়েজ রয়েছে। আগে পড়তে পারেন আর নাই পারেন একসাথে 4 রাকাতও পড়তে পারবেন আর 2 2 করেও পড়তে পারবেন, 2 পদ্ধতিতে জায়েজ রয়েছে। দ্বিতীয় হলো সেজদায়। সেজদায় হাদিসের দোয়াগুলি পড়া সেটি হচ্ছে উত্তম, বিশেষ করে ফরজ সালাতে। আর নফল যদি হয়ে থাকে, কেউ যদি অক্ষম ও পারক হয়ে থাকে যে হাদিসের দোয়া সম্ভব নয়, তাহলে নিজের ভাষাও পড়তে পারে। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন ওযুর আগে ব্রাশ দিয়ে মেসওয়াক করলে কি মেসওয়াকের সওয়াব পাওয়া যাবে? মেসওয়াকটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই জন্য আপনি সেটি চেষ্টা করবেন। যদি মেসওয়াক সংগ্রহ বা ইত্যাদি কঠিন হয়ে থাকে তাহলে ব্রাশটাই আপনি মেসওয়াকের নিয়তে করবেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। মেয়েদের বাবার বাড়িতে সালাত কসর হবে কি না? যদি সফরের দূরত্ব হয় তাহলে হবে, আর যদি কেউ মেয়ের বাবার বাড়িতেই থাকে তাহলে তার কসর নাই। হাদিসে আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে, তার চেহারাকে 70,000 বছর দূরত্ব করে দেবে। এটা কি যে কোনো সিয়াম নাকি এই নিয়তে সিয়াম রাখতে হবে? জবাব, যে কোনো নফল সিয়াম। প্রশ্ন করেছেন হজ ওমরা হবে কি না? আচ্ছা, ওমরা হজ হবে কি না, অর্থাৎ হেরেম শরীফ থেকে বের হয়ে শুধু এহরামের কাপড় পরিয়ে তায়েফে গিয়ে আয়েশা মসজিদে গিয়ে এহরাম বেঁধে পুনরায় ওমরা করা যাবে কি না? জবাব, প্রথম বিষয় হলো হেরেম বলা ঠিক নয়, আমাদের বাঙালিরা হেরেম বলে, এটা ভুল। হারাম কি সেটা শব্দটা হলো হারাম, আল মসজিদুল হারাম, আল্লাহ কোরআনে বলেছেন হারাম, অতএব হেরেম শব্দটা ভুল। দ্বিতীয় হলো আপনি যেই ওমরার জন্য যাবেন সেই ওমরা ছাড়া ওমরা পালনের নিয়তে তয়েফে বের হয়ে যাওয়া, মসজিদে আয়েশায় যাওয়া, গিয়ে ও এহরাম বেঁধে নতুন নতুন করে ওমরা করা, এটি ঠিক নয়, এগুলি বেদাতের অন্তর্ভুক্ত। তবে যদি আপনি আবার শরীয়তসম্মত নিয়মে মদিনা জিয়ারতে যান, যেটি শরীয়তসম্মত জিয়ারত, সেই মদিনা থেকে আবার যদি মক্কায় ফিরে আসেন তখন মিকাত থেকে এহরাম বেঁধে আরেকটি উমরার সুযোগ পাবেন। প্রশ্ন করেছেন এক ফ্লোর বিশিষ্ট মসজিদ যদি মহিলাদের জন্য আলাদা কক্ষ করতে চাইলে কোন পাশে করবে? এটা কোন সাইডের সামনে বা পিছনে হওয়া উচিত? জবাব, মেয়েদের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সবচেয়ে পিছনের কাতার, পুরুষের জন্য উত্তম কাতার হচ্ছে সবচেয়ে সামনের কাতার। সুতরাং একতলা বিশিষ্ট মসজিদ যদি হয় মেয়েদের জায়গা হবে পিছনের দিকে। আল্লাহু তাআলা আ'লাম। আর মাত্র 2-1টা প্রশ্ন নিব আমরা হয়তো। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে পরামর্শমূলক প্রশ্ন। আমি আমার একটা ভাতিজাকে হাফেজ বানাতে চাচ্ছি। এখন কত বছর বয়সে হাফেজ দিয়ে এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের চিরমের মধ্যে অ্যাভেলেবেল কিছু হ্যাকিদার মসজিদ নেই। আমাদের সমাজের প্রচুর পরিমাণ যে মসজিদগুলো আছে সেগুলো হচ্ছে ইমাম সাহেবরা হচ্ছে বেদাতি প্লাস ওনারা হচ্ছে শিরিক করে, তো ওনাদের পিছনে কি আমরা সালাত আদায় করতে পারবো? জি, প্রথম প্রশ্ন, আপনি আপনার ভাতিজাকে যে হাফেজ বানাতে চেয়েছেন আল্লাহ আপনার সেই নিয়তকে কবুল করুক, সেটাই দোয়া করছি আমরা। দ্বিতীয় বিষয় হচ্ছে তাকে আমরা পরামর্শ দিয়ে থাকি প্রথমে ক্লাস 1 পর্যন্ত ভালোভাবে বাংলা, ইংলিশ ইত্যাদি লেখালেখি এগুলি শেখানোর পরে ভালো মাদ্রাসায় যদি কাছেই থাকে তাহলে দিবেন, আর যদি কাছে না থাকে দূরে দিতে হয় তাহলে 2 পর্যন্ত পড়ায়। মোজা পরা থাকলে ওযু করার সময় কি মোজা খুলে পা ধুয়ে নিতে হবে? পায়ে মোজা থাকলে পায়ের গিরার নিচে প্যান্ট গেলে সুন্নাত সালাত শেষে কি কোনো দোয়া আছে? জবাব, পায়ে মোজা যদি ওযু অবস্থায় মোজা পরিধান করে তাহলে সেই এরপরে ওযু নষ্ট হয়ে গেলে পায়ে মোজার উপরে মাসে করতে পারবে। তবে এটার সময়সীমা হলো মুকিমের জন্য 1 রাত 1 দিন 24 ঘন্টা, মুসাফিরের জন্য 3 রাত 3 দিন। আর ওযু ছাড়াই যদি মোজা পরে তাহলে সেই মোজার উপর মাসে চলবে না, সেটি মোজা খুলেই ওযু করতে হবে। সুন্নাত সালাতের পরে বিশেষ কোনো দোয়া নেই, ইচ্ছা মতো করতে পারে। আল্লাহ আ'লাম। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখানো বাস্তবতার আলোকে প্রেক্ষিতে আমরা ইসলামের অনেক বিষয়গুলো অসন্তোষ প্রকাশ করি, এগুলো মানাতে অসন্তোষ প্রকাশ করি এবং অনেক কিছু মানি না। এই অবস্থায় কি আমার ইমান থাকবে? এই অবস্থায় কেউ মারা গেলে তাহলে সেটি জান্নাতে যেতে পারবে? ইসলামের মৌলিক বিষয়
এই মৌলিক বিষয় যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা, এগুলি ইসলামের মৌলিক বিষয়। কোনো ব্যক্তি যদি জন্মসূত্রে মুসলিম, সে ইসলামের এই মৌলিক বিষয়কে অস্বীকার করে, তাহলে সে কখনো মুসলিম থাকতে পারবে না। এই অবস্থায় সে মৃত্যুবরণ করলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, মুসলিম নয়, তার জান্নাতের কোনো সুযোগ নেই। আল্লাহু আ'লাম। সর্বশেষ জি, আমার প্রশ্ন হলো স্কুলে টেবিলের নির্বাচনে ভোট দেওয়া যায় কিনা? স্কুলের স্কুল টেবিলে ভোট দেওয়া যায় যাচ্ছে কিনা? এখন ভোটের এই যুগ যদি হয়ে থাকে আর যদি প্রয়োজন দেখা দেয় এটা ছাড়া হচ্ছে না এবং সেটাতে শরীয়ত গর্হিত বড় কোনো বিষয় নেই, তাহলে হইতে পারে। আল্লাহু আ'লাম। জি, আজকে আমরা তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, 2 জন মানুষ উঠে গেছে, মানুষ বিরক্ত হয়ে গেছে। তাই আমার প্রশ্ন হলো যে আমরা যারা পূর্বে অবুঝ অবস্থায় বিবেক করেছিলাম যে আমরা যে দিনাই আবশ্যিক পরে বা সমাবেশ ফসলের নিয়ম যে আমরা মোটে আদায় করি না, বা এটা অনেক নতুন যেটা আমাদের আদায়ের ক্ষেত্রে বাড়িয়ে এখন এটা আমরা বিয়ে, আমাদের ভাই প্রশ্ন করেছেন সহি আকীদা না জানার আগে বিয়ে করেছেন, অতএব জীবন সঙ্গিনী তিনি আগের মতোই ছিলেন, এখনও যদি আগের মতোই থাকে সেই আকীদায় সেই চিন্তাই চলে, এটাই তো প্রশ্ন নাকি? বুঝেছি। মোহর আদায় যদি কেউ বিয়ের সময় না করে তাহলে তার মৃত্যু পর্যন্ত সুযোগ আছে, যখনই সুযোগ হবে তখনই সেটা আদায় করে ফেলবে। জি, আপনার বিস্তারিত বিষয়গুলি পরে জেনে নেবেন। প্রশ্ন করেছেন আমাদের ভাই একই দিনে ঈদ করা জায়েজ কিনা? জবাব, গোটা বিশ্বের মুসলিমরা যদি এক হয়ে একই দিনে ঈদ করতে চায় তাহলে জায়েজ হবে, অসুবিধা নেই। কিন্তু যদি বিক্ষিপ্ত হয়ে থাকে কোনো দেশ, কোনো অঞ্চলের অধিকাংশ মানুষেরাই চাঁদ দেখে শরীয়তসম্মতভাবে ঈদ পালন করে, সেখানে কেউ যদি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে অন্যের সাথে একদিনে করতে চায় তাহলে এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে করা জায়েজ হবে না। আল্লাহু তাআলা আ'লাম। আজকে যে কথাগুলি আমরা শুনলাম সেগুলি ভালোভাবে উপলব্ধি করে যেন আমাদের জীবনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ইসলাম বলেন।